ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বাল্যকালের এই কথাগুলি, বাল্য জীবনের এই কাহিনী কথাগুলি আমরা জেনে নেব। তিনি স্বয়ং বলেছেন ওনার বাল্য জীবনের এই কথাগুলি কবে বলেছেন বিস্তারিত জেনে নেব। এই কথাগুলি আমাদের জীবনে চলার পথে খুবই মূল্যবান, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তিনি কি বললেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব 12ই নভেম্বর 2022 ইংরেজিতে হায়দ্রাবাদ থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেন। ওই দিন দুপুরে আচার্যদেব ভুবনেশ্বর সৎসঙ্গ বিহারে পৌঁছেন। পরদিন সকালেও প্রার্থনার পর নাট মণ্ডপে ইষ্ট প্রসঙ্গ করেন আচার্যদেব। এই সময় উপস্থিত হন ভারত সরকারের আদিবাসী কল্যাণ ও জলসম্পদ বিভাগের রাজ্যমন্ত্রী বিশেশ্বর টুডু মহাশয়। শ্রী টুডু মহাশয় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত সৎসঙ্গী। দেওঘরে জলের সমস্যা ও তার সমাধানে আশ্রমে বিশেষভাবে নির্মিত জল সংরক্ষণ পদ্ধতি নিয়ে তার সঙ্গে কথা বলেন শ্রী শ্রী আচার্যদেব। এরপরে বিধানসভার সদস্য সুনন্দা দাস মহাশয়া আচার্যদেবের দর্শন লাভের জন্যে আসেন। এদিন সন্ধ্যায় বিপুল ভক্ত সমাবেশ হয়। প্রার্থনার পর থেকে প্রায় রাত 8টা 30 পর্যন্ত দর্শন প্রণাম ও নিবেদন চলে। শুধু দীক্ষাপত্রের কাজই নয়, ইষ্টসেবার আগ্রহে স্বেচ্ছায় তার কাজের দায়িত্ব নেওয়া এবং নিজের জীবনের সব দায়ভার পরমপিতার চরণে ন্যস্ত করে নির্ভয় আনন্দে বাঁচার বার্তা তিনি বারংবার দিয়েছেন। হাতে কলমে কাজ শেখার মধ্য দিয়ে কর্মের সম্বেগকে বাড়িয়ে তোলার প্রসঙ্গে নিজের বাল্য জীবনের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, আমি ছোটবেলায় মায়ের পিছন পিছন ঘুরতাম। তিনি যা কিছু গৃহস্থালির কাজ করতেন আমি সেগুলি লক্ষ্য করতাম, আর যখনই মা আমাকে কিছু করার আদেশ করতেন তখনই তা করতাম। এইভাবে আস্তে আস্তে ঘরের সমস্ত কাজকর্ম আমি শিখে গেলাম। এখন আমায় বলুন কি কাজ করতে হবে? রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, সাফ সাফাই করতে হবে, সব কাজ পারি। আশ্রমে যখন রাজমিস্ত্রিরা কাজ করতেন আমি দাঁড়িয়ে দেখতাম, কাঠের কারিগররা কাজ করতেন আমি দেখতাম। হ্যাঁ, উনাদের মতো না পারলেও আমি সিমেন্টের কাজ, কাঠের কাজও করে দেব। দর্জিরা সেলাই করতেন দেখতাম, আমিও সেলাই শিখে ফেললাম। আমার 10 বছর বয়সে আমি আমার ঠাকুমার জন্য ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম। শুধু পর্যবেক্ষণের মধ্য দিয়ে এইসব জানা শেখা। এদিন উড়িষ্যার বহুল প্রচারিত সংবাদপত্র সংবাদ পত্রিকার শতাধিকারী সৌম্যরঞ্জন পট্টনায়ক মহাশয় আচার্য সন্দর্শনে আসেন। তার সঙ্গে আচার্যদেবের দীর্ঘক্ষণ সৌজন্য সাক্ষাৎ পর্ব চলে। রাত্রে পূজনীয়া বড় বৌরানিমার আগ্রহ ও তত্ত্বাবধানে রীতায়নী ভবনের দ্বিতলে একটি ঘরোয়া বিচিত্রা অনুষ্ঠানের আয়োজনও হয়। এই তথ্যগুলি লিখেছিলেন সংবাদদাতা শ্রী গৌরকৃষ্ণ নায়ক। আপনারা মহামূল্যবান তথ্যগুলি শেয়ার করতে পারেন। তথ্যগুলি সংগৃহীত হয়েছিল আলোচনা 75তম বর্ষ প্রথম সংখ্যা অগ্রহায়ণ 1429 হইতে। জয় গুরু।